এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটরের সবচাইতে বড় একটি সমস্যা হচ্ছে ফ্রি মিউজিক ভিডিও ব্যবহার করা। কারণ আপনার শখের পেজটিতে আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন, সেখানে আপনি বিভিন্ন ধরনের মিউজিক ব্যবহার করে থাকেন। এই মিউজিক ব্যবহার করার কারণে আপনার পেজে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। এমনকি আপনার কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ আপনি যখন কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রে ফেসবুক কোম্পানি থেকে আপনার ভিডিওতে অনেক ধরনের ক্লেম দিতে পারে এবং আপনার পেজে কপিরাইট দিতে পারে, যার কারণে কিন্তু আপনার মনিটাইজেশন ক্যান্সেলও হতে পারে। ফেসবুক কোম্পানির লাইসেন্সকৃত যে মিউজিক আছে, সেগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কোথা থেকে আপনারা এই ফ্রি মিউজিকগুলো নেবেন, আজকে আমি আপনাদের এই সিস্টেমটি বা এই সেটিংসগুলোই দেখিয়ে দিব। এই মিউজিকগুলো ব্যবহার করলে আপনাদের পেজে আর কোনো ধরনের কপিরাইট আসবে না, কোনো ধরনের সমস্যা আসবে না। আপনি ওখান থেকে যে কোনো ধরনের মিউজিক ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো সেই মিউজিকগুলো ব্যবহার করে আপনার পেজে আপনি আপলোড করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ফ্রি মিউজিকগুলো ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন। ওকে, চলে আসলাম মূল ভিডিওতে। এর জন্য আপনাকে যে প্রথমে কাজটি করতে হবে, আপনার যে ফোনের যে প্রথমে যে গুগল ক্রোম আছে, সেই গুগল ক্রোমে যেতে হবে, কারণ গুগল ক্রোম থেকে আপনাকে এই মিউজিকগুলো ডাউনলোড দিয়ে নিতে হবে। সেজন্য আপনাকে গুগল ক্রোমের উপরে ক্লিক করবেন। গুগল ক্রোমে ক্লিক করার পরে আপনার যে এখানে এর জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলাম। তারপরে এখানে আপনার যে পেজ আসবে, সেই পেজটা আপনি এখানে লগ ইন করে নেবেন। তারপরে এখানে যে উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, সেই 3 ডট অপশনের উপরে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেস্কটপ সাইট। আপনারা আপনাদের আসার পরে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন, কারণ ডেস্কটপ সাইট করে নিলে আপনাদের যে কম্পিউটারের মতোই এবং ল্যাপটপে যে ব্যবহার করেন এরকম ভাবে এখানে ইন্টারফেসটি দেখাবে। তো এই জন্য আপনারা অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করে নেওয়ার পর এখানে আপনারা দেখেন বাম পাশে লেখা আছে এখানে মেটা ভেরিফাইড। এই মেটা ভেরিফাইডের উপরে একটা ক্লিক করবেন। এখানে মেটা ভেরিফাইড ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে, এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ডট অপশন আছে, সেই 3 ডট অপশনের উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আপনাদের আমি দেখাচ্ছি, এখানে তারপর আসবে এখানে সাউন্ড কালেকশন। আপনাদের যেখানে সাউন্ড কালেকশন দেখতে পাচ্ছেন, সেই সাউন্ড কালেকশন এর উপরে একটা আপনারা ক্লিক করবেন। তারপর দেখেন যে ইন্টারফেসে চলে আসে, এগুলো কিন্তু সবগুলো ফ্রি মিউজিক ব্যবহার, এগুলো কিন্তু ফেসবুক কোম্পানির লাইসেন্সকৃত আপনার মিউজিক। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু এগুলো মিউজিক ব্যবহার করলে আপনাদের পেজে কোনো ধরনেরই কোনো সমস্যা বা কপিরাইট আসবে না। আমি একটু আপনাদের এখানে প্লে করে দেখাচ্ছি, দেখেন আপনাদের প্লে করে শোনাচ্ছি। প্লে হবে। তো দেখেন এই ধরনের মিউজিকগুলো আছে এবং এমনকি আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু সার্চ করেও আপনাদের মিউজিক আপনারা নিতে পারবেন। আপনাদের যে ধরনের মিউজিক পছন্দ আপনারা কিন্তু সার্চ করে সেগুলো নিতে পারবেন। তো কিভাবে সার্চ দিবেন, দেখেন যেখানে সার্চ অপশন আছে, সেই সার্চের উপরে ক্লিক করবেন। করার পর এখানে আপনার যে ধরনের মিউজিক পছন্দ আপনি সেই ধরনের এখানে সার্চ করে নিয়ে নেবেন। দেখেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে লিখতেছি হ্যাপি সাউন্ড। আমি এখানে দেখেন একটা লিখে সার্চ দিলাম, দেখেন এইখানে যে হ্যাপি সাউন্ড আমি দিলাম সেটা কিন্তু দেখেন সম্পূর্ণটা এখানে চলে আসছে। আপনারা যে কোনো গান বা যে কোনো সং আপনারা নিতে চাইলে কিন্তু এখানে আপনারা এখান থেকে সার্চ দিয়ে নিতে পারবেন। এমনকি আপনারা সাইটে স্ক্রল করে আসার পর দেখবেন এখানে পছন্দ মতো আপনারা কিন্তু মিউজিক নিতে পারবেন। দেখেন এখানে দেওয়ার পর এখানে সার্চ দিবেন, সার্চে এখানে বিভিন্ন ধরনের মিউজিক কারিকুলাম আছে, আপনাদের যে ধরনের পছন্দ আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে সেই ধরনের গানও আপনারা বা সাউন্ড মিউজিক নিতে পারবেন। তারপরে দেখেন এই যে উপরের দিকে যে অ্যালবামগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই উপরের দিকে অ্যালবামগুলোতেও আপনাদের কিন্তু সবগুলো মিউজিক অ্যালবাম। আপনারা যে সংগুলো পছন্দ বা যে সাউন্ডগুলো পছন্দ সেগুলো কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে সেগুলো অ্যালবামের সমস্ত গানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। তো এইভাবে আপনারা যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আসলে এখানে অ্যালবামের গান আপনারা যেগুলো নিতে পারবেন এবং সার্চ দিয়ে নিতে পারবেন। তো আসলে আপনার যে সংটি পছন্দ হবে হওয়ার পরে আপনি কিভাবে এখন ডাউনলোড দিয়ে নেবেন সেই অপশনটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন ডাউনলোড দিনে আপনাদের দেখাচ্ছি যে ডাউনলোড যে আপনি যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে, সেই তীর চিহ্ন এটা আপনার ডাউনলোড অপশন। এই তীর চিহ্নের উপরে আপনি একটা এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে লেখা আসতেছে কিন্তু ডাউনলোড ফাইল, দেখেন চলে আসছে কিন্তু ফাইল ডাউনলোড, এখানে কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনার কিন্তু যেগুলো মিউজিক পছন্দ, যেগুলো সাউন্ড পছন্দ সেগুলো কিন্তু আপনি এভাবে আপনার ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং সেগুলো আপনি আপনার পেজে ব্যবহার করলে আপনার ফেসবুক কোম্পানি থেকে আপনাকে কখনোই কিন্তু কপিরাইট দিবে না এবং কোনো ধরনের ক্লেমও দিবে না।
তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কিছু উপকারে আসে থাকে তো অবশ্যই আমার পেজে আপনার লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে নতুন যারা ইউজার আছে তাদের অনেক উপকারে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।